নবীজির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে আর এসেছে, সকল মানুষের ভিতর থেকে শ্রেষ্ঠ মানুষ যিনি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পরে দেশ পরিচালনা করেছেন, খলিফার দায়িত্ব নিয়েছেন। সাহাবায়ে কেরাম পরামর্শ করে তাকে খলিফা বানিয়েছিলেন। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেলেন, তারপরে সাহাবায়ে কেরাম পরামর্শ করে খলিফা নিযুক্ত করেছিলেন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও যখন ইহুদিরা দুনিয়া থেকে বিদায় করে দিল, তারপরে পরামর্শক্রমে সাহাবায়ে কেরাম খলিফা নিযুক্ত করেছিলেন, শাসক নিযুক্ত করেছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও যখন মুনাফিক কাফের মুশরিকেরা দুনিয়া থেকে শাহাদাত বরণ করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিলেন, মর্মান্তিক এক শাহাদাতের ঘটনা ঘটেছিল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দুনিয়া থেকে চলে যাওয়ার সময়ও। তিনি অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন, আমরা ইতিহাস যারা পড়ি তারা জানি। অনেক সম্পদশালী ব্যক্তি ছিলেন, দানবীর মানুষ ছিলেন। তিনি নিজে মুসলমানদের যখন সব দিক থেকে সংকট অবস্থা ছিল, তখন তিনি নিজে একটা কূপ, পানি খাওয়ার জন্য একটা কূপ কিনে মুসলমানদের জন্য দিয়েছিলেন, যে মুসলমানেরা কাফের মুশরিকদের কুয়া থেকে পানি পান করবে তা যেন না করতে হয়। তিনি নিজে একটা কুয়া ক্রয় করে মুসলমানদের জন্য বরাদ্দ করে দিয়েছিলেন। সেই কুয়া থেকেও মৃত্যুর আগে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকেরা নিজের ক্রয়কৃত কুয়া থেকেও পানি পান করতে দেয় নাই, পানি পান করতে দেয় নাই। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন শহীদ করা হয়েছে, ইতিহাসের কিতাবে পাওয়া যায় সেই দিনটা ছিল 18ই জিলহজ। সেই দিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার পরে নামাজের মুসল্লায় বসেছিলেন। এ অবস্থায় পিছন দিক দিয়ে ঘরে ঢুকে কাফের মুশরিকেরা যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করেছিলেন, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন। এ অবস্থায় যখন তার শরীরে আঘাত করা হয়েছে, মুফাসসিরিনগণ লিখেছেন, ইতিহাসের কিতাবগুলো প্রমাণ করে সেই দিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত বের হয়ে কোরআন শরীফের সূরা বাকারার 137 নম্বর আয়াত ভিজে গিয়েছিল। 137 নম্বর আয়াতটা হলো যে আল্লাহ তাআলাই তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য যথেষ্ট। আল্লাহ যদি কারো পক্ষে থাকে, পৃথিবীর আর কোনো মানুষ তার ক্ষতি করতে পারে না। আর আল্লাহ যদি কারো বিপক্ষে থাকে, পৃথিবীর সব মানুষ মিলেও তার ভালো করতে পারে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তারপরে সাহাবায়ে কেরাম পরামর্শ করে খলিফা নিযুক্ত করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কুফায় দাওয়াত করে নিয়ে কুফাবাসীরা নির্মমভাবে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জবরদস্ত সাহাবী ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সাহাবায়ে কেরাম পরামর্শ করে খেলাফতের মসনদে আসীন করেছিলেন।
হজরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন দেশ শাসন করার পরে তিনি ইন্তেকাল করেছিলেন। তিনি যখন ইন্তেকাল করলেন, করার পরে হজরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নামই ছিল ইয়াজিদ। কি? ইয়াজিদ, যিনি হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন ষড়যন্ত্র করে, সেই লোকটা ছিল ইয়াজিদ। ইয়াজিদের বাবা হলো নবীজির সাহাবী হজরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইয়াজিদের বাবা। যখন আমিরে মুয়াবিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, মুহাদ্দিসিনগণ লিখেছেন যেদিন আমিরে মুয়াবিয়া দুনিয়া থেকে চলে গেছে দামেস্কে, তখন আমিরে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ তখন কাছে ছিল না, তিনি দূরে ছিলেন। সংবাদ পেয়েছেন তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তিনি আসতে আসতে গোসলের কাজ শেষ করে, দাফন শেষ করে, জানাজা শেষ করে দাফন হয়ে গেছে, তিনি আসছে। কিন্তু তিনি আসার পরে শুনছেন যে খলিফা হওয়ার জন্য তার বাবা ইয়াজিদের নাম ঘোষণা করে গিয়েছে। সেই সূত্র ধরে ইয়াজিদ রাষ্ট্রের যে শাসকের চেয়ার আছে, যেই চেয়ারে বসে নবীজি দেশ শাসন করেছে, আবু বকর সিদ্দিক দেশ শাসন করেছে, হজরতে উমরে ফারুক দেশ শাসন করেছে, আলী দেশ শাসন করেছে, হাসান দেশ শাসন করেছে, আমিরে মুয়াবিয়া দেশ শাসন করেছে, সেই চেয়ারে আমিরে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ বসে গিয়েছে। বসে তিনি বিভিন্ন গভর্নরদের কাছে মক্কায়, মদিনায়, ইয়ামানে সব জায়গায় তিনি চিঠি লিখতেছে, সবাই যেন তাকে খলিফা হিসাবে সমর্থন দেয়, সবাই যেন তাকে খলিফা হিসাবে মানে। সব জায়গায় কম বেশি ইয়াজিদকে খলিফা হিসাবে, রাষ্ট্রের শাসক হিসাবে মেনে নিয়েছে। কিন্তু মদিনায় কিছু কিছু সাহাবী, বড় বড় কয়েকজন সাহাবী ইয়াজিদকে শাসক হিসাবে, খলিফা হিসাবে মেনে নেয় নাই। তার মধ্যে ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির চাচাতো ভাই, আব্বাসের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তার মধ্যে ছিল আব্দুল্লাহ ইবনে উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের। বড় বড় সাহাবায়ে কেরামের ভিতর থেকে 5 জন ছিল। এদিক দিয়া ছিল হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনারা ইয়াজিদকে খলিফা হিসাবে মেনে নেয় নাই, খলিফা হিসাবে মেনে নেয় নাই। কেন মেনে নেয় নাই? কারণ ইয়াজিদ একটু জালেম প্রক্রিয়ার মানুষ ছিল, জালেম প্রক্রিয়ার মানুষ ছিল, আল্লাহ ভীরু মানুষ ছিল না, আল্লাহর ভয় ছিল না ভিতরে। এই জন্য হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 4-5 জন তারা ইয়াজিদের খেলাফত মেনে নেয় নাই। তখন মদিনার গভর্নর ছিল ওয়ালিদ ইবনে, একজনের নাম ছিল ওয়ালিদ। তিনি মদিনার তৎকালীন সময়ে, এই সময়ে ইয়াজিদের সময়ে গভর্নর ছিলেন। যখন মদিনার হাউজে, গভর্নর হাউজে ডাক পড়েছে যে কে কে আছে ইয়াজিদের খেলাফত মেনে নেয় নাই, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস যারা আছে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, সবাই মদিনার হাউজে গিয়ে উপস্থিত হয়েছে। হওয়ার পরে মদিনার গভর্নর জিজ্ঞাসা করেছে, আপনারা কি ইয়াজিদকে শাসক হিসাবে, প্রতিনিধি হিসাবে, খলিফা হিসাবে মেনে নেবেন না? তখন একযোগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, না, যেই চেয়ারে আমার নানা বসে দেশ শাসন করেছে, যেই চেয়ারে আবু বকরের মতো ব্যক্তি বসেছে, যেই চেয়ারে সোনালী যুগের মানুষেরা দেশ শাসন করেছে, এই চেয়ারের ভিতরে একজন জালেম বসে দেশ শাসন করবে, সেটা আমি কোনোদিন মেনে নেব না। না নেওয়াতে এই খবর ইয়াজিদের কাছে চলে গেছে। আর ওই দিক দিয়া কুফা থেকে বারবার হজরত হুসাইনের কাছে চিঠি আসতেছে যে হুসাইন, আপনি কুফায় আসেন, কুফার লক্ষাধিক মানুষ এখনো ইয়াজিদের খেলাফত মেনে নেয় নাই, আপনার কাছে তারা বায়াত গ্রহণ করবে, আপনাকে শাসক হিসাবে মেনে নিবে। বারবার চিঠি আসতেছে। তখন মদিনায় ছিল হজরতে হুসাইন। মদিনা থেকে যখন মদিনায় বিভিন্ন
ষড়যন্ত্র চলতেছে। হুসাইন যেহেতু এজিদের খেলাফত মেনে নেয় নাই, তখন হুসাইন সিদ্ধান্ত নিল যে আমি মদিনা থেকে মক্কায় চলে যাব। তখন কিন্তু হজরত আবদুল্লাহ ইবনে উমর, আবদুল্লাহ ইবনে আব্বাস এরা আছে, বড় বড় সাহাবী। আবদুল্লাহ ইবনে উমর তো অনেক বড় মাপের আলেম ছিলেন, উমরের ছেলে আবদুল্লাহ, তিনারা সবাই ছিলেন। সবাই জিজ্ঞাসা করছে, হুসাইন আপনি কোথায় যাবেন? বলে যে আমি মক্কায় চলে যাব। সবাই জিজ্ঞাসা করেছে, আপনি কি মক্কা ছাড়া আর কোথাও যাওয়ার চিন্তা ভাবনা আছে, না শুধু মক্কায় যাবেন, নাকি কুফায়ও যেতে চান? তখন হুসাইন বলেছিল যে না, আপাতত কুফায় যাওয়ার সিদ্ধান্ত নাই, মক্কা পর্যন্ত যাই, পরে দেখা যাক। কিন্তু ভিতরে কুফার প্রতি একটু টান ছিল, কারণ কুফা থেকে যেহেতু বারবার চিঠি আসতেছে যে কুফার অনেক মানুষ এখনও এজিদের খেলাফত মেনে নেয় নাই, হুসাইনের কাছে খেলাফত দিবে, হুসাইনকে শাসক হিসাবে মানবে, এজন্য। তবে সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম নিষেধ করার পরেও হজরতে হুসাইন মক্কায় গিয়েছিল। মক্কায় যাওয়ার পরে বারবার যখন শত শত চিঠি আসতেছে, আসার পরে হজরতে হুসাইন চিন্তা করলো, এত বড় একটা গোষ্ঠী এখনও যেহেতু এজিদকে খলিফা মানে নাই, তাহলে অবশ্যই সেখানে যাওয়া দরকার। আর তারা যে খলিফা মানে নাই এজিদকে, এই বিষয়টা সত্য কিনা এটা যাচাই করারও দরকার। তখন হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল তাকে নির্বাচন করে কুফায় পাঠিয়েছেন যে আপনি কুফায় চলে যান, সেখানে গিয়ে খবর নেন যে আসলেও কি কুফার মানুষ হুসাইনকে চায় কিনা। মুসলিম ইবনে আকিল তিনি চলে গিয়েছে। যাওয়ার পরে সেখানে গিয়ে দেখে হ্যাঁ, কিছু সংখ্যক মানুষ, মোটামুটি বেশ কিছু মানুষ এখনও এজিদের খেলাফত মেনে নেয় নাই, এরা হুসাইনকে খেলাফত দিবে, তার কাছে তাকে শাসক হিসাবে নিযুক্ত করবেন। তখন মুসলিম ইবনে আকিল একটা চিঠি লিখছে। তখন সেই কুফার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে, না তৎকালীন সময়ে কুফার গভর্নর ছিল নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা। নুমান ইবনে বাশির একটু নরম প্রক্রিয়ার মানুষ ছিল। তখন যখন এই চিঠি মুসলিম ইবনে আকিল তার চাচাতো ভাই হুসাইনের কাছে পাঠাইছে, হুসাইন আস্তে আস্তে সিদ্ধান্ত নিতেছে কুফায় যাওয়ার জন্যে। ইতিমধ্যেই এজিদ সিদ্ধান্ত নিল যে কুফার গভর্নর আছে নুমান ইবনে বাশির, তিনি তো একটু নরম প্রক্রিয়ার মানুষ, তার দ্বারা হুসাইনের বিপক্ষে আমি বেশি থেকে বেশি কাজ নিতে পারবো না, এজন্য তাকে সরাইয়া দিছে, গভর্নর থেকে সরাইয়া দিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে গভর্নরের দায়িত্ব দিয়েছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটু গরম মেজাজের মানুষ ছিল, একটু শক্ত প্রক্রিয়ার মানুষ ছিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন কুফার গভর্নর, তখন এই দিক দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইয়ের চিঠি পাওয়ার পরে রওনা দিয়েছে কুফায়, পরিবার সহ ৭২ জন সাথী ছিল একসাথে, সবাই রওনা দিয়েছে কুফায় যাবেন। ওই দিক দিয়া এই খবর উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে চলে গিয়েছে যে মদিনা থেকে এক লোক এসেছে কুফায়, সে হুসাইনের পক্ষে মানুষের কাছ থেকে খেলাফত নিতেছে। এই খবর ছড়িয়ে পড়ছে। ছড়িয়ে পড়ার পরে সাথে সাথে এজিদ ঘোষণা দিয়েছে যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আপনি যে তার পক্ষে খেলাফত নিতেছে তাকে অ্যারেস্ট করেন, তাকে অ্যারেস্ট করে নিয়ে আসেন। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আগে লোক পাঠায়া জানলো যে মুসলিম ইবনে আকিল কার বাসায় গিয়ে অবস্থান করেছিল, কাদের মাধ্যমে এই দাওয়াতের কাজ করতেছে। এগুলা জানার পরে সবার বাড়িতে অ্যাটাক করে সকলকে অ্যারেস্ট করেছে। মুসলিম ইবনে আকিলের সাথে অনেক মানুষ ছিল, প্রায় লক্ষাধিক মানুষ ছিল। কিছু সময় পরে মুসলিম ইবনে আকিল পিছনের দিকে তাকায়া দেখে সে ছাড়া আর একজনও তার পিছনে নাই। তখন মুসলিম ইবনে আকিল এক বড় বিপদে পড়ে গিয়েছে। তিনি ইতিহাসবিদগণ লিখেন, তিনি হাঁটতে হাঁটতে যখন হাঁটতেছিলেন, হাঁটা চলা অবস্থায় এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। বাড়িতে এক বৃদ্ধা মহিলা ছিল, তাকে বলেছিলেন যে মা, আমাকে কি একটু হেল্প করা যাবে, যে আমি এই অনেক দূর থেকে এসেছি, এখানে আমার কেউ নাই, একটু রাত্রি যাপন করতে পারি। তখন সেই মহিলা তাকে একটু থাকার সুযোগও দিয়েছিল। সেই মহিলার ছেলে ছিল আবার এজিদের খেলাফতের লোক, এজিদকে শাসক মেনেছিল। একটা দুইটা দিন পরে এটা
খবর হয়ে গেছে যে এই বাড়িতে একজন লোক আত্মগোপনে আছে। তিনি কে? তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই মুসলিম ইবনে আকিল। এই খবর গভর্নরের কাছে পৌঁছার পরে গভর্নর তাকে অ্যারেস্ট করেছে। ইতিহাসের কিতাবে পাওয়া যায়, হাদিসের বর্ণনা মতে পাওয়া যায়, মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, তাকে এরকমভাবে শহীদ করা হয়েছে যে কোনো কিতাবে পাওয়া যায় যে গভর্নরের ছাদের উপর থেকে তাকে জুড়ে নিক্ষেপ করে জমিনে ফেলে দিয়েছে, এভাবে তাকে শহীদ করা হয়েছে। কোনো বর্ণনা মতে পাওয়া যায় তাকে আরও কঠিনভাবে শহীদ করা হয়েছে। শুধু শহীদ করা হয় নাই, শহীদ করার পরে গভর্নরের গেটের সামনে তার লাশ লটকিয়ে রাখা হয়েছিল, মানুষকে এটা বোঝানোর জন্যে যে যারা এজিদকে খলিফা হিসাবে মানবে না তাদের পরিণতি এই হবে, এটা বোঝানোর জন্য। তখন মৃত্যুর আগেও হুসাইনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল, তিনি তার পাশে একজন লোক ছিল, তাকে বলেছিলেন যে ভাই, আমি তো আমার চাচাতো ভাই হুসাইনকে নবীজির নাতিকে চিঠি দিয়ে দিয়েছি তিনি যেন কুফায় চলে আসে। কুফার এই অবস্থা তিনি তো জানবেন না, আপনি একটু দ্রুত একটা চিঠির মাধ্যমে হুসাইনকে জানিয়ে দিন যে কুফার অবস্থা ভালো না, সে যেন কুফায় না আসে। কিন্তু সেই খবরটা হুসাইনের কাছে পৌঁছতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিক দিয়া প্রায় কুফার কাছাকাছি চলে গিয়েছে। যখন কুফার কাছাকাছি চলে গিয়েছে তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিলেন যে আসলেও কুফার অবস্থা ভালো না। আগে যা শুনেছিল যে কুফায় মানুষেরা হুসাইনের অপেক্ষা করতেছে, এখন এজিদের খেলাফত কুফায় শক্তিশালী হয়ে গেছে, এজিদকে সবাই খলিফা হিসাবে মেনে নিয়েছে। ওই দিক দিয়া 4-5 জন বড় বড় সাহাবী, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যারা এজিদকে খলিফা মানে নাই, হুসাইন মক্কায় চলে আসছে, ওই বড় বড় সাহাবীরাও এক শর্তে এজিদকে খলিফা হিসাবে মেনে নিয়েছে। বড় ধরনের কোনো রক্ত হয়ে সংঘর্ষ থেকে বাঁচার জন্যে এজিদকে খলিফা হিসাবে মেনে নিয়েছে। বাকি আছে শুধু একজন, তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজিদকে তখনও খলিফা মানে নাই, শাসক মানে নাই। যখন মুসলিম ইবনে আকিলকেও শহীদ করে দিয়েছে, এজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নরকে নির্দেশ দিয়েছে হুসাইন যেন তার দলবল সহ কুফায় না ঢুকতে পারে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার দলবল নিয়ে কুফার সীমানায় গিয়ে দাঁড়িয়ে আছে, হুসাইন যেন ভিতরে না ঢুকতে পারে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার দলবল সহ কুফার একদম সীমান্তে গিয়া পৌঁছায়া দেখে যে আর সামনে যেতে দেয় না, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছে যে কুফার অবস্থা ভালো না, কুফার সবাই এজিদকে শাসক হিসাবে মেনে নিয়েছে। কিন্তু তখন আর কিছুই করার ছিল না। তখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে 3টা শর্ত দিয়েছিলেন। একটা শর্ত দিয়েছিলেন যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আপনি আমাকে এজিদের সাথে সাক্ষাৎ করার সুযোগ দেন, যদি আমি এজিদকে বোঝাইতে পারি বোঝালাম, না হয় আমি এজিদকে খলিফা হিসেবে মেনে নিব। 2 নাম্বার, আর না হয় আমি মক্কা থেকে এসেছি, আমাকে মক্কায় ফেরত যাওয়ার সুযোগ দেন। 3 নাম্বার, না হয় আমাকে মুসলিম যে কোনো কান্ট্রিতে পৌঁছায়া দেন, আমি সাধারণ মুসলমানদের মতো জীবনযাপন করব। এই 3টা শর্ত দিয়েছিলেন হযরতে হুসাইন। 3 শর্ত দেওয়ার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটু নরম হয়েছিল যে এজিদের সাথে সাক্ষাৎ করতে দিবে। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের যে কাফেলা ছিল, সেই কাফেলার ভিতরে একটা লোক ছিল, সেই লোকটার নাম ছিল সীমার। সে বলতেছে যে শিকার করার সুযোগ, শিকারীর সামনে যাকে শিকার করবেন সে সামনে আসছে, শিকারের সুযোগ কিন্তু সবসময় পাওয়া যায় না, এটা মিস করা যাবে না। তখন আবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শক্ত হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। হযরতে হুসাইনকে মক্কায় ফেরত যেতে দেওয়া হবে না, কোনো মুসলিম কান্ট্রিতেও যেতে দেওয়া হবে না, এজিদের সাথে সাক্ষাৎ করার সুযোগও দেওয়া হবে না,
শর্ত একটা, আপনি এজিদকে খলিফা মানেন, আর না হয় আপনার সাথে যুদ্ধ হবে, আর না হয় আপনার সাথে যুদ্ধ হবে। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমার জীবন চলে যাবে, ইসলামের জন্য আমি জীবন বিলিয়ে দিব। যেই চেয়ারে বসে আমার নানা দেশ শাসন করেছে, যেই চেয়ারে বসে হজরত আবু বকর দেশ শাসন করেছে, যেই চেয়ারে বসে হজরত উমর দেশ শাসন করেছে, যেই চেয়ারে বসে হজরত আলী দেশ শাসন করেছে, যেই চেয়ারে বসে হজরত হাসান দেশ শাসন করেছে, যেই চেয়ারে বসে আমিরে মুয়াবিয়া দেশ শাসন করেছে, এই চেয়ারকে কলঙ্কিত করে এজিদকে সেই চেয়ারে বসাবো, এটা আমি কোনোদিন সমর্থন করতে পারি না, কোনোদিন সমর্থন করতে পারি না, এক কথায়। তখন আস্তে আস্তে যুদ্ধের দিকে যাচ্ছে, কিন্তু মোটেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের প্রস্তুতি নিয়ে সেখানে যান নাই। যদি যুদ্ধের প্রস্তুতি নিয়ে যাইতেন, ইতিহাসবিদরা প্রমাণ করে হুসাইনের সাথে ছোট ছোট বাচ্চা ছিল, শিশু ছিল, নারী ছিল, সপরিবার ছিল। তো শিশু এবং নারীদেরকে তো যুদ্ধে নেওয়া হয় না, শিশু এবং নারীদেরকে যুদ্ধে নেওয়া হয় না, যুদ্ধের নিয়তে সেখানে যান নাই। কিন্তু একটা পর্যায়ে যখন এরকম অবস্থা, হয়তো খলিফা মানতে হবে, না হয় যুদ্ধ শুরু হয়ে যাবে, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছে যে এরা চায় আমার রক্ত, এরা চায় আমার রক্ত, আর কারো রক্ত চায় না। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডেকে ডেকে বলেছিলেন যে হে কুফাবাসী, তোমরা জানো আমি কে? আমি তো সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি, যিনি আমাকে অনেক মুহব্বত করেছিলেন। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার সাথে নবীজির চেহারার কিছুটা মিল ছিল। শামায়েলে তিরমিজির ভিতরে আছে, নবীজির চেহারার সাথে হুসাইনের চেহারার কিছুটা মিল ছিল। নবীজি হুসাইনকে অনেক মুহব্বত করতেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে কুফাবাসীদেরকে বলেছিলেন যে হে কুফাবাসী, আজকে তোমরা যারা আমাকে যারা শহীদ করতে চাইতেছ, আমাকে যারা নির্যাতন করতে চাইতেছ, হত্যা করতে চাইতেছ, তোমরা একটু পিছনে ফিরে যাওয়া উচিত যে আসলেও আমি কে। আমার বাবা তো এই খেলাফতের চেয়ারে বসে দেশ শাসন করেছে, আমার ভাইও কিছুদিন দেশ শাসন করেছে, আমি তো এরকম একজন মানুষ। হাদিসের মধ্যে নবীজি বলেছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের যে সমস্ত রমণীদের সর্দারিনী যিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান আমি। শুধু তাই না, জান্নাতের যুবকদের যিনি সর্দার হবেন তাদের দুইজনের ভিতরেও আমি একজন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে তোমরা কিভাবে আমার শরীরে আক্রমণ করার চেষ্টা করো, কিভাবে আক্রমণ করার সাহস পাও? তাদের এক কথাই, তুমি কে সেটা আমাদের দেখার বিষয় না, তুমি হয়তো এজিদকে খলিফা মানো, আর না হয় তোমার সাথে যুদ্ধ হবে, তোমার সাথে যুদ্ধ হবে। কোনোভাবেই যখন মানতেছে না, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাফেলায় ফিরে আসছে। কাফেলায় ফিরে এসে সকলকে ডেকে বলতেছে যে ওরা তো তোমাদের রক্ত চায় না, এরা শুধু আমার রক্ত চায়। তাহলে তোমরা যারা আছো আমার সাথে সহযোগী, তোমরা চলে যেতে পারো রাতের আধারে তোমাদের জীবন বাঁচানোর জন্যে। তখন একসাথে সবাই বলেছিল যে হুসাইন, আমরা আমাদের জীবন ইসলামের জন্য, দ্বীনের জন্য বিসর্জন দিয়ে দিব, তারপরেও তোমার সঙ্গ ছেড়ে আমাদের জীবন বাঁচানোর জন্য পালিয়ে যাব না। কিয়ামতের ময়দানে যদি নবীজি জিজ্ঞাসা করে, হে আমার সাহাবীরা, আমার নাতিকে কুফা নগরীতে সেই কারবালার ময়দানে এজিদের গোষ্ঠীরা হত্যা করতে চেয়েছিল, হত্যা করার জন্য উদ্যত হয়েছিল, শহীদ করে দেওয়ার চেষ্টা করেছিল, তখন তোমরা তোমাদের নিজেদের জান বাঁচানোর জন্য আমার নাতির সঙ্গ ছেড়ে দিয়েছিলা। আজ কিয়ামতের ময়দানে আমি তোমাদের সুপারিশ থেকে বঞ্চিত রাখলাম, তাহলে আমরা কি করব? এজন্যই আমরা আপনাকে ছেড়ে চলে যাব না, শহীদ হলে সবাই একযোগে শহীদ হয়ে যাব, সবাই একযোগে শহীদ হয়ে যাব। এই দিক দিয়া বিভিন্ন ইতিহাসের কিতাবগুলোতে বিভিন্ন বর্ণনায় এসেছে, লম্বা চওড়া ঘটনা, বিভিন্নভাবে বিভিন্ন আলোচনা এসেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছোট্ট দুইটা সন্তান ছিলেন, একটা একটু বড় আর একটা একবারে ছোট। অনেক দিন হয়ে যায়, সেখানে খাবার ছিল না, পানি ছিল না, পাশেই ছিল নদী, পাশেই ছিল পানির ব্যবস্থা। সেই
তীর থেকে সেই নদী থেকে পানি আনার সিস্টেমটাও ছিল না, পানি আনার সুযোগটুকু কাফেররা দিছিল না। যখন একটা পর্যায়ে হজরতে হুসাইনের ছোট্ট শিশু সন্তান, ইতিহাসে লেখে নাম ছিল হজরতে আসগর, তিনি যখন পানি পানি বলে চিৎকার করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে ছোট্ট শিশু, তখনও পর্যন্ত উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার কাফেলা সেই তুরাগ তীর থেকে একটু পানি আনার জন্য সুযোগ দেয় নাই। পানি পানি বলে চিৎকার করে ছোট বাচ্চাটাও দুনিয়া থেকে শহীদ হয়েছে। একটা পর্যায়ে যখন যুদ্ধ শুরু হয়, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে সেই তীরে, সেই নদীতে হাঁটু পর্যন্ত পানিতেও পৌঁছাইছিল। পানি এভাবে হাতের আঞ্জলি নিয়েছিল পানি খাওয়ার জন্য। তখন মনে হয়েছিল যে আমার ছোট সন্তানটা পানি পানি বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই পানিটার আমি কিভাবে পান করি। এরকম একটা পর্যায়ে যখন যুদ্ধ সংগঠিত হয়ে যায়, একে একে সবাই যখন শহীদ হয়ে যায়, হুসাইনের সাথে যারা আছে সবাই যখন শহীদ হয়ে যায়, একদম এই ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা যুদ্ধে শরিক ছিল সবাই শহীদ হয়েছে। তখন এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাফেলা যারা ছিল, তারা কেউই হুসাইনের শরীরে আঘাত করতে সাহস পায় না। এদিক দিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়া বলে, আরে কাফেলার লোকেরা, তোমরা কেউই হুসাইনের শরীরে আঘাত করতে সাহস পাও না, ব্যাপার কি? তখন সিনান নামে আরেকজন ব্যক্তি ছিল। দুইজন ব্যক্তি সর্বপ্রথম হুসাইনের শরীরে আঘাত করেছে। আঘাত করার পরে ইতিহাসের পাতায় এসেছে, বিভিন্ন বর্ণনায় এসেছে যে সেই সীমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বসেছিলেন। বুকের উপরে বসার পরে বলতেছে যে হুসাইন, এখনো পর্যন্ত সময় আছে, এজিদকে খলিফা মানো, এজিদকে খলিফা মানো, তাহলে তোমার জীবন ফিরে পাবে। আর যদি এজিদকে খলিফা না বানো, তাহলে তোমার গর্দান দ্বিগন্ধিত করে দেব। ঠিকই এই মৃত্যুর সময়ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুগে বলেছিলেন যে আমি এরকম স্বৈরাচার, এরকম জালেম শাসককে এক মিনিটের জন্য, এক সেকেন্ডের জন্যও খলিফা হিসেবে সমর্থন করি না। তখন সেই সীমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানটা দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। দ্বিখণ্ডিত করার পরে সেই গর্দানটা এজিদের দরবারে পৌঁছায় দিয়েছিলেন। পৌঁছানোর পরে অনেক লম্বা চড়া ঘটনা আছে, বিভিন্ন বিষয় আছে, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। তবে এই যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল 61 হিজরিতে, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা কি? এই ঘটনা থেকে কি আমরা এই শিক্ষা নেব যে নিজেরা নিজেদের শরীরে আঘাত করব, নিজেরা কালো পতাকা নিয়ে, নিজেরা কালো পোশাক পরে সুখ পালন করব? এই ঘটনা থেকে মোটেও এই শিক্ষা ছিল না। এই ঘটনা থেকে শিক্ষা ছিল যে সমস্ত ইসলাম বিরোধীরা একদিকে থাকবে, আর ইসলামের পক্ষে যারা থাকবে তারা একদিকে থাকবে। ইসলাম বিরোধীরা তাদের ষড়যন্ত্র জীবন ভর করে যাবে। যারা ইমানের বলে বলিয়ান হয়ে ইসলাম বিরোধীদের সামনে তাদের ইমানকে 1 মিনিটের জন্য বিক্রি করবে না, 1 মিনিটের জন্য ইমান বিক্রি করবে না, তাদের ইমানকে বুকে ধারণ করবে। কারণ তিনি তো সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহভরা নাতি ছিল হযরতে হুসাইন। হাদিসের কিতাবে প্রমাণ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার সাথে খেলাধুলা করতেন। মাঝে মধ্যে বলতেন, নানা আপনি যখন মুস্কি হাসি দেন, তখন আমি মনে করি আপনার একটা মুস্কি হাসি আমার হৃদয়ের সবচেয়ে শান্তির জায়গা। আপনি যখন একটা মুস্কি হাসি দেন, আপনার দাঁত মুবারকগুলো বের হয়ে যায়, তখন রাতের বেলা চলতে আর আমার আর টর্চ লাইট লাগে না, আপনার দাঁতের আলোতে আমি মদিনার রাস্তা দিয়ে চলতে পারি। তিনি ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে এজিদের ষড়যন্ত্রে যারা তাকে শহীদ করেছে, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত হযরত হুসাইন ইসলামের জান্ডা ধরে রেখেছে, ইসলামকে বিসর্জন দেয় নাই, নিজের ইমানকে বিক্রি করে নাই, কোনো জালেম শাসককে সমর্থন করে নাই। এজন্য এই হুসাইনের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কিয়ামত পর্যন্ত ইমান একদিকে, ইসলাম একদিকে, দুনিয়ার সব কিছু একদিকে। ইসলামকে বাদ দিয়া, ইমানকে বাদ দিয়া দুনিয়ার সব কিছুর দিকে আমরা কখনো যেতে পারি না। কি বলেন? এজন্য আমরা যেন সবাই ইমানের বলে বলিয়ান হয়ে, ইমানি চেতনা নিয়ে আমরা যেন আমাদের জীবনকে গড়তে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যেন আমরা আমাদের জীবন গড়তে পারি।
যখন দুইটা প্রশ্ন আসে, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবীজি, আল্লাহ এবং আল্লাহর রাসূল, দুইটা জিনিস যখন আমাদের সামনে আসে তখন আমাদের জীবন বিসর্জন দিয়ে হলেও এই দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরতে হবে, দুইটা জিনিসকে আমাদের সামনে রাখতে হবে। কারণ এই দুইটা জিনিসই আমাদের জন্য চলার পথ প্রদর্শক। আমরা যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করি তাহলে আমাদের জন্য শান্তির রাস্তা বয়ে আনবে এবং আমাদের জন্য আগামী দিনের কল্যাণ বয়ে আনবে, আমাদের জন্য জান্নাতের পথ সহজ হবে। তাহলে আমরা এই ঘটনা থেকে উপযুক্ত যে শিক্ষাটুকু আছে সেই শিক্ষাটুকু নেওয়ার চেষ্টা করব। বলতে গেলে বিভিন্নভাবে আরও লম্বা চড়া করে ঘটনাটা বলা যায়, আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে মূল ঘটনাটা বোঝালাম।